2026 বিশ্বকাপে কি আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যাবে লিওনেল মেসিকে শেষবারের মতো ফর ওয়ান লাস্ট ড্যান্স? আজ 1 এপ্রিল, তবে আপনাদের এপ্রিল ফুল করা বোকা বানানোর মতো কোনো প্রশ্ন এটা নয়। সত্যি সত্যিই কিন্তু বিশ্বকাপে মেসির খেলাটা এখনো 100% নিশ্চিত না। মেসি তো সেই কবে থেকেই বলে আসছেন যে এই বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এই যে 11ই জুন বিশ্বকাপ শুরু হবে আজ থেকে 2 মাস 10 দিন পর, এই যে 16ই জুন আলজেরিয়ার বিপক্ষে ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে 2 মাস 15 দিন পর, সেখানে লিওনেল মেসিকে দেখা যাবে কিনা এটা কিন্তু এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। তবে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই বিশ্বকাপে মেসি খেলবেনই খেলবেন। মেসি ছাড়া আর্জেন্টিনার এই বিশ্বকাপ অভিযান হয় না, হতেই পারে না, ভাবাই যায় না। আর জাম্বিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচটাতেও তিনি যেই ফুটবলটা খেললেন তাতে বুঝিয়ে দিলেন ক্যারিয়ার সায়ান্নে এসেও এখনো আর্জেন্টিনার জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ। নেইমার, ব্রাজিলের নেইমার, তিনি কি বিশ্বকাপ খেলবেন? তাকে কি বিশ্বকাপ দলে দেখা যাবে? নেইমারের অবস্থাটা পুরোপুরি ভিন্ন, লিওনেল মেসির মতো নয়। মেসি বিশ্বকাপ খেলবেন কি খেলবেন না এটা তার ইচ্ছার উপর নির্ভর করছে, কেননা মেসির জন্য অপেক্ষায় আছেন তাদের কোচ লিওনেল স্ক্যালোনি, তাদের সতীর্থরা। নেইমারের জন্য ওই রকম অপেক্ষায় তো কার্লো অ্যানচেলত্তি কি রয়েছেন, ব্রাজিলের কোচ। গত বছর ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত নেইমার তার অধীনে একটা ম্যাচও খেলেনি, এবং বিশ্বকাপের দল ঘোষণা ব্রাজিলের করা আগে সর্বশেষ ম্যাচটাও যেহেতু ব্রাজিল খেলে ফেলল, এবং সেইখানটাতে নেইমারহীন ব্রাজিল ক্রোয়েশিয়ার বিপক্ষে 3-1 গোলে জিতল। তাতে করে কি নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনাটা আরও একটু ফিকে হয়ে গেল? দেখুন, আর্জেন্টিনার কথাটা একটু আগে বলি। মেসির কথা আমি বলছিলাম যে অবশ্যই তিনি বিশ্বকাপ খেলবেন। গত বিশ্বকাপ জয়টা ছিল মেসির ক্যারিয়ারের পূর্ণতা। এর আগে ইন্ডিভিজুয়াল এবং ক্লাব পর্যায়ে সম্ভাব্য সব কিছু তিনি জিতেছেন। কেবলমাত্র একটা অপ্রাপ্তি ছিল বিশ্বকাপ, 2022 কাতার বিশ্বকাপটা জিতে সেই অপ্রাপ্তিটাও তিনি দূর করে দিয়েছেন। তখনই তিনি অবসর নিতে পারতেন, অনেকে ভেবেছিলেন হয়তো তিনি সেটা করবেন ইন্টারন্যাশনাল ফুটবল থেকে, তবে তিনি তা করেননি, বরং প্রতিনিয়ত নিজেকে পুশ করে গেছেন। যদিও 2026 বিশ্বকাপে খেলবেনই এরকম কমিটমেন্ট করেননি, একের পর এক ইন্টারভিউতে বারবার তিনি মনে করিয়ে দিয়েছেন যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেননি। বিশ্বকাপ বাছাই পর্বে ওই লাতিন আমেরিকা অঞ্চলে আর্জেন্টিনা 1 নম্বরে থেকে শেষ করেছে, এবং ওই অঞ্চলের বাছাই পর্বের সর্বোচ্চ গোলদাতার নাম লিওনেল মেসি। আপনি এই সর্বশেষ আর্জেন্টিনা যে 2টা ম্যাচ খেললো এই ফিফা উইন্ডোতে, সেই ম্যাচ 2টার কথা ভাবেন। মৌরিতানিয়ার বিপক্ষে আগের ম্যাচটা আর্জেন্টিনা জিতেছে বটে, তবে সেইটা আর্জেন্টিনা খেলা সমর্থকদের মন ভরাতে পারেনি। মেসি সেই ম্যাচের ফার্স্ট 11-এ ছিলেন না, বাদ দেয়নি, স্ক্যালোনি তাকে বিশ্রাম দিয়েছিলেন। এই ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে মেসিকে একাদশে রাখা হয়েছে এবং পুরো 90 মিনিট তিনি খেলেছেন, দাপটের সঙ্গে খেলেছেন। ফার্স্ট হাফে তার একটা দুর্দান্ত পাস থেকে হুলিয়ান আলভারেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছেন। তারপরে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের সঙ্গে একটা 1-2 করে মেসি নিজেও একটা গোল করেছেন। ফার্স্ট হাফে 2-0-তে এগিয়ে থাকা আর্জেন্টিনা সেকেন্ড হাফে আরও 3 গোল করেছে। মেসির ওইখানটা তার 1 গোল হতে পারতো, পেনাল্টি আর্জেন্টিনা যে পেয়েছিল সেটা তো মেসি তাদের ফার্স্ট পেনাল্টি টেকার, কিন্তু তিনি ওই পেনাল্টিটা নেওয়ার জন্য নিকোলাস ওতামন্দিকে ডাকলেন, যেই ডিফেন্ডার ঘরের মাটিতে প্রবাবলি তার শেষ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছেন। আর্জেন্টিনার তো আর বিশ্বকাপের আগে কোনো ম্যাচ এখানে নেই, এবং বিশ্বকাপের পর ওতামেন্দি তো অবসর নেবেন। ওতামেন্দি গোল করলেন, এরপর একটা আত্মঘাতী গোল হলো, এবং শেষ দিকে গিয়ে আর্জেন্টিনা আরও একটা গোল ইনজুরি টাইমে পেল, 5-0 গোলে তারা জিতে গেল। আর্জেন্টিনার এই ম্যাচটাতেও যত আক্রমণ হয়েছে, বেশিরভাগ আক্রমণ হয়েছে মেসির মাধ্যমে। আক্রমণের প্রাণভোমরা সেই লিওনেল মেসি। ফলে মেসি ছাড়া আর্জেন্টিনা দল আর এই বিশ্বকাপে ঠিক ধরেন 2 মাস বাকি রয়েছে, এই সময় যদি মেসি বলেন যে আমি বিশ্বকাপে খেলবো না, সেইটা আসলে এমন শকিং হবে যা আর্জেন্টিনার এই শিরোপা ধরে রাখার অভিযানটাতে অনেক 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 বড় একটা আঘাত হয়ে আসবে। ফলে আমার কাছে মনে হয় যে যদি তিনি ইনজুরির কারণে রুলড আউট হয়ে যান সেটা অন্য আলোচনা। মেসির তো আর কোনো ওই নেইমারের মতো সেই ইনজুরি প্রবলেম নাই, এখনো পর্যন্ত নাই, কিন্তু এর বাইরে বিশ্বকাপ মেসির খেলাটা নিশ্চিত। কোনো 99% নিশ্চিত না, 100% নিশ্চিতে আসলে বলে দেয়া যায়। নেইমারের ক্ষেত্রে সেটা বলা যায় না, কেননা নেইমারকে ফিটনেস প্রমাণ করতে হবে। কেননা ব্রাজিল যে নেইমার ছাড়াও
একটা দল হয়ে উঠছে। লাস্ট ম্যাচটাতে অন্ততপক্ষে ক্রোয়েশিয়ার বিপক্ষে ওইটা নেইমারকে আরও একটু কি পিকিং অর্ডার থেকে পেছনে ঠেলে দিয়েছে কিনা বিশ্বকাপ স্কোয়াডে, সেই আলোচনার জায়গাটা রয়েছে। ব্রাজিল ফুটবলে এখন ঘোর দুঃসময়। সেই 2002 সালে লাস্ট তারা বিশ্বকাপ জিতেছে। এরপরে 2006, 2010, 2014, 2018, 2022 5টা বিশ্বকাপ চলে গেছে, ব্রাজিল আর বিশ্বকাপ জিততে পারেনি। এইবারও কি তারা পারবে? 2022 বিশ্বকাপের পর তিনবার কোচ বদলে চতুর্থ কোচ হিসেবে কার্লো অ্যানচেলত্তি দায়িত্ব নিয়েছেন গত বছরের মে মাসে। তার দায়িত্ব নেওয়ার সময়কালে নেইমারকে কিন্তু একবারও ডাকেন নাই। হ্যাঁ, নেইমার ইনজুরিতে ছিলেন। সেই 2023 সালে তিনি যে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটাতে ইনজুরিতে পড়লেন, এরপরে আর জাতীয় দলে খেলা হয়নি। কিন্তু এইরকম অভিজ্ঞ একজন ফুটবলার, 34 বছর বয়সী, 79টা গোল করে যিনি ব্রাজিলের ফুটবল ইতিহাসে ইন্টারন্যাশনালে সবচেয়ে বেশি গোল করেছেন, তাকে ছাড়াই কি ব্রাজিল বিশ্বকাপ খেলবে? ব্রাজিলের কিংবদন্তিরা কিন্তু সেই রোনাল্ডো বলেন কিংবা রোনালদিনিও বলেন, তারা নেইমারের পক্ষে ওকালতি করছেন। কিন্তু কার্লো অ্যানচেলত্তির মনে যে কি আছে কে জানে। দল ঘোষণার আগে ব্রাজিলের কিন্তু আর কোনো ম্যাচ নেই। ফলে সান্তোসের হয়ে ম্যাচেই তিনি যদি তার ফিটনেসটা প্রমাণ করতে পারেন, অ্যানচেলত্তি বলে দিয়েছেন ফিট যদি না হন তাহলে তিনি দলে, চূড়ান্ত দলে রাখবেন না কোনো ফুটবলারকে, তিনি যদি নেইমার হন সেটা সত্ত্বেও। আর লাস্ট যে ম্যাচটা ব্রাজিল জিতলো এই ক্রোয়েশিয়ার বিপক্ষে, সেইটা নেইমারকে কি আরও পিছিয়ে দিয়েছে কিনা ব্রাজিলের বিশ্বকাপ খেলার সম্ভাবনা থেকে, ওই আলোচনাটা করছিলাম। দেখুন, এই ক্রোয়েশিয়ার কাছে হেরেই কিন্তু সর্বশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় হয়েছে কোয়ার্টার ফাইনালে। এবং তারপরে নেইমার সহ ব্রাজিলের অন্যান্য দেশে কান্নার ছবিটা তো আসলে আমাদের মনেই রয়েছে, 4 বছর আগের সেই কথাটা। সেই ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল জিতেছে। সপ্তাহের আগের যেই ম্যাচটা, সেইখানটাতে ফ্রান্সের কাছে ব্রাজিল হেরেছিল, শুধু সেইটা নয়, একেবারে যাচ্ছে তাই ফুটবল খেলেছিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটাতে ব্রাজিলকে অনেক গোছানো ফুটবল খেলতে দেখা গিয়েছে। ইনফ্যাক্ট ফার্স্ট হাফের শেষ দিকে তারা প্রথমে অনেকগুলো সুযোগ তারা পেয়েছে। কুনিয়া কিংবা ধরেন ওইখানটাতে দানিলো, তাদের ওই চান্সগুলো, জোয়াও পেদ্রো, তারা গোল করার সুযোগ পেলেও সেটা পাননি। কিন্তু প্রথমার্ধের একেবারে ইনজুরি টাইমে গিয়ে দানিলো একটা গোল করেন, যেই গোলটা আসলে ফ্যান্টাস্টিক একটা গোল হয়েছে। কর্নার থেকে বল ক্লিয়ার করেছে ব্রাজিল, সেইটা পেয়ে ম্যাথিয়াস কুনিয়া একটা লং পাস যে দিলেন, সেই পাসের যে ওয়েট ছিল, যেই অ্যাঙ্গেলটা ছিল, যেইভাবে সেইটা ভিনিসিয়াসের কাছে যায়, ওইটা ম্যাজিক্যাল। ভিনিসিয়াস বলটা নিয়ে দৌড়ে ছিটকে গিয়ে তার মার্কারকে পেছনে ফেললেন। আবার যখন তিনি একটু পেছনে আসলেন, ততক্ষণে ক্রোয়েশিয়ার 3 ডিফেন্ডার তাকে ঘিরে ধরেছে। এর মধ্যে দিয়ে তিনি যেই কাটব্যাকটা করলেন বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়ানো দানিলোকে, সেইখানে ওয়ান টাইম প্লেসিং শটে গোলটায় পরিণত করে ফেললেন দানিলো। কয়েক সেকেন্ডের মধ্যে কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের একটা চোখ ধাঁধানো গোল। সেকেন্ড হাফে গিয়ে ব্রাজিল ম্যাচের শেষ দিকে গিয়ে একটা গোল খেলো 84তম মিনিটে। তাদের ওই জায়গাটাতে 2 ডিফেন্সের মাঝখান দিয়ে যেভাবে ওইখানে ফুটবলার বলটা পেয়ে গোল করলেন, ওইটা তাদের ডিফেন্সে একটা চিন্তার জায়গা তো রয়েছেই। কিন্তু এরপরে তারা 5 মিনিটে 2 গোল করে ফেললো ম্যাচের ওই শেষ সময়টাতে। বদলি হিসেবে নেমেছিলেন যে এন্ড্রিক, তাকে ফাউল করায় পেনাল্টি পেল এবং সেই পেনাল্টি থেকেই গড়তে এগোতে তিনি হচ্ছে গিয়ে গোলটা করলেন। ইংলিশ লিগে খেলা ব্রেন্টফোর্ডের এই ফরওয়ার্ড। আর এরপরে সেই এন্ড্রিকের পাস থেকেই ব্রাজিলের নিউ সেন্সেশন রিয়াল মাদ্রিদে নিজেকে মেলে ধরতে পারছিলেন না, ফ্রেঞ্চ লিগে লিওতে গিয়েছেন এবং সেইখানে দুর্দান্ত খেলছেন এবং এই ম্যাচটাতেও নেমে তিনি ডিফারেন্স মেক করে দিলেন। শেষেও তিনি তার পাসটা থেকেই গ্যাব্রিয়েল মার্টিনেলি তিনি একটা দারুণ প্লেসিং শটে গোল করলেন। ফলে নেইমার ছাড়া এই ব্রাজিল, যেই ক্রোয়েশিয়ার কাছে গত বিশ্বকাপে নেইমার সহ তারা হেরে গিয়ে বিদায় নিয়েছিল, এইবার নেইমারহীন ব্রাজিল তাদেরকে প্রীতি ম্যাচ হলেও সেইখানটাতে হারালো। ফলে বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনার জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় আরও একটুখানি কমেই গিয়েছে। বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন, আর্জেন্টিনার জার্সি গায়ে নিশ্চিতভাবেই খেলবেন। তবে ব্রাজিলের জার্সি গায়ে নেইমার খেলবেন কিনা, আমার কাছে এখন পর্যন্ত তো মনে হচ্ছে যতটা খেলার দিকে তার চেয়ে বেশি প্রবাবলি না খেলার দিকে। স্পেশালি ব্রাজিল যখন এই লাস্ট ম্যাচটাতে ক্রোয়েশিয়ার মতো এরকম বড় প্রতিপক্ষ ইউরোপের, গত 2টা বিশ্বকাপেই যারা সেমিফাইনাল এবং ফাইনালে খেলেছে তাদের বিপক্ষে ব্রাজিল জিতেছে, তখন কি নেইমার ছাড়াই বিশ্বকাপটায় ব্রাজিল খেলছে? কার্লো অ্যানচেলত্তির ব্রাজিল লিওনেল মেসি সহ আর্জেন্টিনা খেলছে, ওইটা আপনারা একেবারে নিশ্চিত থাকতে পারেন।